অনেকের মনে প্রশ্ন জাগে যে নারীর জীবনে একাধিক বিয়ে হয়েছে। ইসলামের জান্নাত হল চিরস্থায়ী সুখ শান্তির আবাস। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, জান্নাতে মুমিনদের সঙ্গে তাদের নেককার বাবা মা, স্ত্রী সন্তান ও প্রিয়জনদের একত্রিত করা হবে। তবে অনেকের মনে প্রশ্ন জাগে যে নারীর জীবনে একাধিক বিয়ে হয়েছে, তিনি জান্নাতে কোন স্বামীর সঙ্গীতে থাকবেন? এ বিষয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, এবং তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তারাও তাদের সঙ্গে প্রবেশ করবে। তাফসিরকারক ইবনে কাসির বলেন, আল্লাহ জান্নাতে মুমিনদের তাদের প্রিয়জনদের সঙ্গে একত্রিত করবেন, যাতে তারা পরিপূর্ণ আনন্দ লাভ করতে পারে। আলেমদের মতামত এক, পছন্দের সুযোগ দেওয়া হবে। কিছু আলেমের মতে, যে নারীর একাধিক স্বামী ছিল তাকে জান্নাতে পছন্দের অধিকার দেওয়া হবে। তিনি সেই স্বামীকে বেছে নেবেন যার সঙ্গে তার সম্পর্ক, স্বভাব ও মানসিক মিল সবচেয়ে বেশি ছিল। ২, শেষ স্বামীর সঙ্গে থাকবেন। অন্য একটি মত অনুযায়ী নারী তার শেষ স্বামীর সঙ্গেই জান্নাতে অবস্থান করবেন। এ মতের পক্ষে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে তার শেষ স্বামী দেওয়া হবে। তাবরানী, হাদিস 3130। ৩, উত্তম চরিত্রের স্বামীকে বেছে নেবেন। আরেকটি বর্ণনা এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কোনো নারীর যদি ২ স্বামী থাকে তবে সে কার সঙ্গে থাকবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে পছন্দের সুযোগ দেওয়া হবে এবং তিনি সেই স্বামীকে বেছে নেবেন যিনি দুনিয়াতে তার সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করেছিলেন। সেই স্বামী জান্নাতে তার সঙ্গী হবেন। আল মুজামুল কাবির। ৪, সমন্বিত মতো কিছু ইসলামী গবেষক ও আলেমের মতে, যদি নারীর সব স্বামী চরিত্র ও আচরণের দিক থেকে সমান মর্যাদাসম্পন্ন হন, তাহলে তিনি শেষ স্বামীর সঙ্গে থাকবেন। আর যদি তাদের মধ্যে আচরণগত পার্থক্য থাকে, তাহলে তাকে পছন্দের অধিকার দেওয়া হবে। উল্লেখ্য, ২ বা ততোধিক বিয়ে হওয়া নারী জান্নাতে কোনো স্বামীর সঙ্গে থাকবেন এ বিষয়ে কোরআনে সরাসরি কোনো স্পষ্ট ঘোষণা নেই। তবে হাদিস ও আলেমদের ব্যাখ্যার আলোকে কয়েকটি মতও পাওয়া যায়। কারো মতে তিনি শেষ স্বামীর সঙ্গে থাকবেন, কারো মতে পছন্দের অধিকার পাবেন, আবার কেউ বলেন উত্তম চরিত্রের স্বামীকেই তিনি বেছে নেবেন। চূড়ান্ত ফয়সালা অবশ্যই আল্লাহ তাআলার হাতে, যিনি জান্নাতবাসীদের জন্য সর্বোত্তম ও পরিপূর্ণ সুখের ব্যবস্থা করবেন।